টাটা, এবার তোমরা বসো, আমরা এবার যাই। নমস্কার, আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটা ব্লগে ওয়েলকাম। আশা করছি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে, আর আমিও অনেক ভালো আছি। তো ভিডিও শুরুতে দেখেই নিয়েছো যে আজকে আমার বাড়িতে সরস্বতী পুজো। আর আজকে কিন্তু সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে কিন্তু একই দিনে। তো আমার সকল বন্ধুদেরকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো সবাই ভালোবাসার মানুষের সাথে ঘুরতে যাও, আর আজকে এই ভালোবাসার দিনটা কিন্তু সবাই খুব আনন্দ সহকারে কাটাও। আর সরস্বতী পুজো মানে কিন্তু বাঙালিদেরও ভ্যালেন্টাইন ডে, তাই না? তো চলো, যাই হোক, আজকে আমি অনেক সকালে উঠে গেছি। সকাল 5:15-20 উঠে গেছি। তো প্রথমে তো ঘুম ভেঙেছিল না, তবে তোমাদের দাদাভাই আবার ফোন করে ডেকে দেওয়াতে ঘুম ভেঙে গেছে। তো সমস্ত কাজকর্ম সেরে কিন্তু এখন 6টা বাজে। তো চলে এসেছি কিন্তু উপরে, আর মাম্মামও 6টার মধ্যেই কিন্তু স্নান করে নিয়েছে। ও প্রায় 5:30টার মধ্যে উঠে গেছিলো, কারণ আমাদের বাড়িতে পুজো করতে 7:30টায় আসবে। তো কোনো দিন মানে এতটা সকালে কিন্তু পুজো আমার বাড়িতে হয় না, 10টা, 10:30, 11টা। তো এবছর যেহেতু এই বাড়িতে নতুন, যে ব্রাহ্মণ মানে গুরুদেব বাবা পুজো করেছিলেন আমাদের বাড়িতে, তো উনি শুধু সরস্বতী পুজোর জন্য হয়তো ওনাকে আমি বলিনি, যেহেতু বয়স হয়ে গেছে। তো টেম্পোরারি জন ব্রাহ্মণ আর কি এক বাড়িতে আসবে, একজনের বাড়িতে মানে ফ্রেন্ডের বাড়িতে। ওকে বলে দিয়েছিলাম আমাদের কি পুজো করে দেবে, তাহলে কিন্তু এই বাড়িতে করতে পারবো। তো বলে হ্যাঁ, বলে দিলে কিন্তু করে দেবে, কিন্তু সে 7:30টার মধ্যে আসবে বলেছে। তো যাই হোক, এই নিয়ে মনে হয় আমাদের বাড়িতে 3-4বার পুজো হচ্ছে। প্রথমে যখন শ্বশুরবাড়িতে ছিলাম, শ্বশুরবাড়িতে তো আমি খুব একটা বেশি দিন থাকিনি। যখন মানে কোয়ার্টারেই থাকতাম, আর সরস্বতী পুজোতে খুব একটা আসা হতো না। একবার ছোট্টবেলায় মেয়েকে নিয়ে এসেছিলাম হাতে খড়ি দেওয়ার জন্য। আর শ্বশুরবাড়িতে আমি যবের থেকে বিয়ে হয়ে এসেছি তবের থেকেই কিন্তু আমাদের বাড়িতে মানে সরস্বতী পুজোটা হয়। আর ওই বাড়িতে যখন আমি চলে আসলাম, তারপরে আমি প্রত্যেকবারই সরস্বতী পুজোয় সকালবেলা কিন্তু শ্বশুরবাড়িতে রেডি হয়ে চলে যেতাম, ওখানে অঞ্জলি দিতাম। কিন্তু ওখানে সকালবেলা রেডি হয়ে যাওয়া একটু লেটও হয়ে যেত। আর আমার মাম্মামেরও মানে খুব ইচ্ছা ছিল যে আমি বাড়িতেই সরস্বতী পুজো করব, মানে ও যখন বুঝতে শিখলো, বড় হলো, তখন থেকে। তো তখন থেকেই আমরা কিন্তু শুরু করলাম বাড়িতে সরস্বতী পুজো। আর এই যে ঠাকুর কিনে আনা, বাজার করতে যাওয়া, সব কিছু কিন্তু মাম্মাম সাথে যায়। ও ভীষণ আনন্দ সহকারে কিন্তু এটা করে নিয়ে আসে, ঠাকুরটা কিনে ওই কিন্তু কোলে করে বাড়ি নিয়ে আসে। আর আজকাল মানে আমি ডেলি ব্লগটা তোমাদের সাথে দিচ্ছি না, ওই জন্য কালকের মানে কীভাবে বাজার করে নিয়ে আসলাম, মাম্মাম নিয়ে আসলো কোলে করে, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ বোনের বিয়ের ব্লগগুলো এখনও শেষ করতে পারিনি। এখনও পর্যন্ত রিসেপশনের ব্লগ কিন্তু তোমাদেরকে দিইনি। তো এই ভিডিওর পরে দিয়ে দেবো, কারণ এডিট করা হচ্ছে না। আর এখন না ঠিকমতো আমি টাইমও পাচ্ছি না, রিশুকে নিয়ে বারবার পড়তে যাওয়া, মানে এই টাইমগুলো আর হচ্ছে না এডিট করে ডেলি তোমাদের সাথে ব্লগ শেয়ার করা। চেষ্টা করব, কিন্তু হয়ে উঠছে না। তো যাই হোক, দেখো আমার মানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সরস্বতী পুজোর সমস্ত গোছানো হয়ে গেছে। আর আলপনাটা আমার মাম্মাম দিয়েছে, খুব সুন্দর আলপনা দিতে কিন্তু শিখে গেছে। আর দেখো মাম্মাম ফল টল কেটে গুছিয়ে দিয়েছে, আর আমি ওদিকে সাজিয়ে নিয়েছি ছোট্টখাট্টো করে কিন্তু আমাদের সরস্বতী পুজো। আর আমাদের প্রতিমাও কিন্তু খুব ছোট্ট। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। আর এখন ওয়েট করার টাইম হচ্ছে ব্রাহ্মণের। তো বন্ধুরা, এখনও ব্রাহ্মণ আসেনি, 7:30টায় আসবে বলেছে, 7:45 বেজে গেছে, এখনও আসেনি। মোটামুটি আমাদের গোছানো হয়ে গেছে। আর 5টার সময় উঠেছি, এখন ঘুম ঘুম লাগছে, কারণ 7:30টার মধ্যে বলেছিল পুজো না করলে সেই 12টা, 12:30 বেজে যাবে। তো রিশু না খেয়ে অতক্ষণ কোনো বাচ্চা থাকতে পারে না, বাচ্চা না, বুড়ো হয়ে গেছে, তাও উপোস করে না। ওই দেখো গুছিয়ে গেছি, এদিকে রোদের রিফ্লেকশন হচ্ছে, আলো কম আসছে। তো বসে আছি, আর কালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, আর এখনও কুয়াশায় ভরা, ওই জন্য জামা কাপড় টাপড় সব বাইরে দিইনি, এখানেই আছে। আর এই দেখো ছোট্টখাট্টো পুজো, আমাদের প্রত্যেকবারই ঘরে ছোট্টখাট্টো পুজো করি। আর এবার তো একদমই প্রসাদ কম করেছি, কারণ এইখানে পুজোর প্রসাদ নেওয়ার মতো কেউ নেই। ওইখানে আমার অনেক বাচ্চা ছিল, অনেকে আসতো, তো ওই জন্য শুধুমাত্র নিয়ম কাজের জন্য করেছি। তো চলো, ব্রাহ্মণ আসার অপেক্ষা, তারপরে আজকে সারাদিন তো ঘোরার পালা আছে। চলো পরে আসছি, ঘুম ভাঙেনি, গলার স্বর বেরোচ্ছে না।
পাদাম্বে বিপ্র পুণ্ডরিকং স্বরে ধ্বনিম। ओम अश्व आसन उपवेशन मंत्रस्व मेरु विश्व ऋषि सुतरां छंद कर्म देवता आसन उपवसने विनियोग। ओम शिक्षाय पितामका देवितां विष्णुना गीता पंचधाराय मान नित्यं पवित्रं कुरुचासनो। ओम महे गुरुभ्यो नमः। ओम परम गुरुभ्यो नमः। ओम परम गुरुभ्यो नमः। ओम परमेष्टि गुरुभ्यो नमः। ओम दक्षिणे गां गणेशाय नमः। ओम मध्य ओं सरस्वती देवताय नमः। ओम उद्दे ब्रह्मणे नमः। ओम वंदे अनंताय नमः। ओम पश्चिमे कां चतुर्पादाय नमः। ओम मध्य श्री विष्णु नारायणाय नमः। ओम मुखे ओं सरस्वती विद्यार्थी देविकाय नमः। তো এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু প্রসাদ খাওয়ার পালা। আর এখানে কেউ প্রসাদ নিতে আসে না, সামনের বাড়িতে আমি প্রসাদ দিয়ে আসব। তো তারপরে কিন্তু রেডি হব। তো এই দেখো রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোচ্ছি, এখন 12টা বাজে। তো রেডি হয়ে গেছে, পুজো হয়ে গেছে অনেকক্ষণ আগে। লাইটগুলো আগে বন্ধ করি। পুজো হয়ে গেছে অনেকক্ষণ আগে, তারপর একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া যা ছিল প্রসাদ টসাদ দিয়ে করলাম। আর আজকে তো অনেক জায়গায় নিমন্ত্রণ, আর প্রত্যেক বছর আমরা অনেক জায়গায় ঘুরি। তো চলো, আর আমার মাম্মাম শাড়ি পরেছে, এই যে মানে হেঁটে যেতে পারবে কিনা, টোটোই যাব, স্কুলে যাবে। আর দেখো শাড়িগুলো উঁচু করে পরেছে। ছেলে অত স্টাইল তো দিতে হবে না। হ্যাঁ পিন মেরে রেখেছি, না ইয়ে হয়ে যাবে, ছেড়ে দাও। তো এই দেখো আমার মাম্মাম শাড়ি পরেছে, দেখো তোমাদের হেঁটে হেঁটে একটু মডেলিং করে করে দেখাচ্ছে। এই দেখ, চুলে কি ক্লিপ ফ্লিপ কিছু দিবি না নাকি, চুলে ছেড়ে যাবি? ওরে বাবারে, এই দেখো। আর উঁচু করেই পরিয়ে দিয়েছি, কারণ অভ্যাস নেই তো, রাস্তায় যাবে। তো চলো, এই দেখো সিম্পল এমনি সেজেছে। আর শাড়িটা একটু উঁচু করে পরে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এমনি লম্বা মানুষ, তারপর উঁচু করে পরে না আরও ঠ্যাং ঠ্যাঙে লাগছে, কিন্তু রাস্তায় যাবে তো ওই জন্য উঁচু করে পরে দিয়েছি। মেকআপটা ফুটে ফুটে উঠছে, দাঁতটা কেন বের করছি। তো আমরা বেরিয়ে পড়েছি। আমরা কিন্তু সবাই, মানে আমাদের এখানে সবাই কিন্তু সরস্বতী পুজোতে ঘুরতে বেরোয়। আর যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে, তো আজকে তো সবাই ঘুরবে। তো আজকে অনেক জায়গায় নিমন্ত্রণ আছে। তো আমি আর ইস্যু বেরিয়ে পড়েছি। আর কত মা সরস্বতী লক্ষ্মী সব একসাথে কিন্তু আজকে রাস্তায় দেখা যাচ্ছে। তো টোটো করে যাচ্ছি, ফার্স্ট যাচ্ছি কিন্তু রিশুর স্কুলে যাব। তো স্কুল থেকে ঘুরে মানে অনেক জায়গায় ঘুরবো আর কি, আর একটু আগে গেলে ভালো হতো। যাই হোক বেরিয়ে পড়েছি। আর এই দেখো স্কুলে চলে এসেছি, ম্যামরা ভিতরে রয়েছে আর মাম্মা ভিতরে গেছে। তো স্কুল থেকে দেখো বেরিয়ে যাচ্ছি এখন। তারপরে দেখো এখানে চলে এসেছি বয়েজ স্কুলে, মানে রাখাল দাস স্কুলে চলে এসেছি, যেটা মামামের আগের স্কুলটা পড়ে আর কি। তো সেখানে নীলিমা, স্নেহা আর নেনু দেখো এসে রয়েছে। আর এখানে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। তো এখানে একটু প্রসাদ খেয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি কিন্তু সবাই মিলে দেখো রিশুর ইংলিশ স্যারের বাড়িতে, সেখানেও ইনভাইট ছিল। সেখানে প্রসাদ খেয়ে এখন কিন্তু চলে যাচ্ছি আর কি মামামের স্পেশাল স্কুল, মানে আনন্দ মার্গ,
মানে ছোট্টবেলার স্কুল। এখানে আমরা প্রত্যেক বছর আসি। ভীষণ আনন্দ হয় এই স্কুল, মানে এখানে না আসলে যেন ওদের ঘোরাটা সম্পূর্ণই অসম্পূর্ণ থেকে যায়, সম্পূর্ণ হয় না আর কি। তো এখানে মাস্ট আসতেই হবে। তো সেই জন্য দেখো, আর যেহেতু এখন নেনু পড়ে, তো চলো স্কুলে যাচ্ছি এখন। টোটোতে আসলাম, চুলগুলো উল্টে গেছে, ঠিকঠাক করে নিলাম। আর এখন কিন্তু মাম্মামের স্কুলে চলে যাব। এই দেখো, আর কত সুন্দর সাজায় স্কুলের ভিতরে, তো দেখলে বুঝতে পারবে। আর প্রচণ্ড ভিড় এখানে, প্রাক্তন ছাত্রছাত্রীদেরও ইনভাইট থাকে। তো বেশিরভাগ প্রাক্তন ছাত্রছাত্রীরা তো আসে, তাদের মা বাবারা আর মাসিরা দেখো ওয়েলকাম করছে। আর এখানকে যে বাচ্চারা কিন্তু একটা কম্পিটিশান হয় হাতের কাজের, তো ছবি আঁকা, ড্রয়িং, অনেক কিছু দিয়ে হয়, এক্সামিনেশন বসে খুব সুন্দর করে। তো এগুলো দেখার জন্য অনেক অনেক রকম করে প্রত্যেকবার, কিন্তু স্কুলে এতটাই ভিড় হয়। আর এই স্কুলে কিন্তু সরস্বতী পুজো হয় না, কারণ এটা গুরুকুল স্কুল। মাম্মাম ছোটোবেলায় গুরুকুল স্কুলে পড়তো, তো এই জন্য। আর দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে। আর এখন তো অনেকই বাজে, মানে প্রায় 2:30 বাজে, 3টে বাজতে গেল, তবুও ভিড় কমেনি। আর এই যে খাওয়া দাওয়া হচ্ছে, মানে ক্লাসরুমের মধ্যে কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন করে প্রত্যেকবার। আর আজকে তো সকাল থেকে অনেক খেয়েছি, অনেক, সারাদিন শুধু খেয়েই চলেছি। তবে এই স্কুলেও খেতে হবে, মানে মাম্মামের স্কুল। তো দেখো আমরা সেই ছোট্টবেলার বেঞ্চে বসে গেছে। আর মাম্মাম বলছে আমি এত বড় হয়ে গেছি, বেঞ্চে আমার ধরছে না। ছোটোবেলায় এখানে শুয়ে বসে লেখাপড়া করতাম আর কি, অনেকটা বড় সড়ো হয়ে গেছে বেঞ্চ, এই বেঞ্চেই বসতে হবে। তো যাই হোক, বসে গেছি। আর এখানে রয়েছে খিচুড়ি প্রসাদ আর কি, সব কিছু বেশ ভালোভাবে সারা দিন ঘুরছি আর খাচ্ছি। কোথাও কোথাও রাইস খেয়েছি, কোথাও অল্প খিচুড়ি খেয়েছি, কোথাও ফল প্রসাদ খেয়েছি, আবার এখানেও কিন্তু খিচুড়ি খাচ্ছি। আর সবাই মিলে দেখো বসেছি আর একটু ভিডিও মানে করছি তোমাদের সাথে। আর এই দিনটাতে না আমাদের ভীষণ আনন্দ হয়, ভীষণ। আর এখন তো আরও সবাই কলেজে যাবে, কিন্তু মাম্মাম বলছে আমি কলেজে যাব না। আর দেখো দাঁতগুলো আমি বলেছি বেশি বড় বড় হয়ে যাচ্ছে, শুধু ওই জন্য দাঁতগুলো বের করে করে তোমাদেরকে দেখাচ্ছে, বুঝতে পেরেছো? তো কলেজে যাব না, মাম্মাম বলছিল যদি যেত তাহলে আমি নিয়ে যেতাম, কারণ কলেজেও আমাদের এখানে ভীষণ আনন্দ হয়। আর এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো এক্সামিনেশন বসেছিল, ছোট ছোট বাচ্চারা নিজেদের হাতে বানিয়ে নিয়ে বসেছিল। এইটা না, এটা কি বলো তো কেমন লাগছে, এটা হচ্ছে লাভা। তো সেগুলো করেছে, অনেক কিছু করেছে আর কি। তো সেইগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। প্রত্যেকবার এখানে কিছু না কিছু হয়। এখানে সরস্বতী পুজো হয় না, কিন্তু এখানে কিছু না কিছু করে মানুষকে মানে দেখানোর জন্য। তো এই জিনিসটা খুব সুন্দর করেছে। তো যাই হোক বন্ধুরা, এখানে এসে ভীষণ ভালো লাগে। তো এখন কিন্তু চলে যাব আবার রিশুর আরেক দাদার বাড়ি, মানে যখন 9-এ পড়তো আর কি, বাড়িতে পড়াতে আসতো, সেই দাদার বাড়ি। সেই দাদাও নেমন্তন্ন করেছে, সকালে যাওয়ার কথা, কিন্তু এই দিকে চারিদিকে ঘুরতে ঘুরতে যাওয়া হয়নি। তো এখন চলে যাব, কিন্তু আমারও শরীরটা না ঘুরে ঘুরে ভালো লাগছে না। একবার ভাবছি যাবো, একবার ভাবছি যাবো না। তবে এক পাক রিশুকে ঘুরিয়ে নিয়ে আসবো। এরপরে কিন্তু ব্লগটার কন্টিনিউ করতে পারিনি। যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর সবাই সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডেতে কেমন ঘুরলে অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের কাছে মানে ফৌজি ওয়াইফদের কাছে কিন্তু এই ভ্যালেন্টাইন্স ডে, দুর্গা পুজো, কালী পুজো সব একই সমান। তো আমাদের প্রত্যেকবার কোনোবার থাকে কোনোবার থাকে না, এটা নিয়ে আর কখনো চিন্তাভাবনা করি না। তো দূর থেকেই ভালোবাসা জানাই। তো যাই হোক, আজকে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগলো। তো বন্ধুরা, আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, খুব তাড়াতাড়ি ফিরে আসবে।